জাতীয় বিদ্যুৎ গ্রিড বিপর্যয়ের পর সোমবার থেকে ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের কাজ শুরু করেছে কিউবা। দেশটির বিদ্যুৎ বিতরণকারী সংস্থা জানিয়েছে, হাসপাতাল ও খাদ্য উৎপাদন কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বিদ্যুৎ সরবরাহ দেয়া হচ্ছে। তবে রাজধানী হাভানার চাহিদার মাত্র 1% পূরণ করা সম্ভব হয়েছে। এই মুহূর্তে ক্ষুদ্র বিদ্যুৎ ব্যবস্থা চালু করা আগের তুলনায় অনেক বেশি কঠিন, কারণ বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় জ্বালানি নেই। তাই দেশের বিভিন্ন অঞ্চলে সীমিত পরিসরেও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না। কি কারণে জাতীয় গ্রিড ভেঙে পড়েছে তা এখনও জানাতে পারেনি কর্তৃপক্ষ। কয়েক মাস ধরেই পুরনো বিদ্যুৎ অবকাঠামো ও জ্বালানির ঘাটতির কারণে ঘন্টার পর ঘন্টা, এমনকি কয়েকদিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হচ্ছে কিউবার বাসিন্দাদের। মজুক বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরম ও মশার উপদ্রবে রাতে ঘুমানো কঠিন হয়ে পড়েছে। অনেকেই রাতে ঘুমানোর জন্য বিকল্প ব্যবস্থা করছেন। কিউবায় বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়া এখন যেন অস্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। বিদ্যুৎ ছাড়া জীবনযাপনে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি। গরম আর মশার কারণে অনেক সময় পুরো রাত বারান্দায় কাটাতে হয়। আমাদের আর কোনো উপায় নেই। এটাই এখন কিউবার মানুষের বাস্তবতা। কর্তৃপক্ষ জানিয়েছে, জাতীয় গ্রিড ধসে পড়ার আগেই দেশের প্রায় 2/3 এলাকা বিদ্যুৎহীন ছিল। গত বছরের অক্টোবরের পর এটি দেশব্যাপী 8ম ব্ল্যাকআউটের ঘটনা। চলতি বছরেই এমন ঘটনা ঘটল তৃতীয়বারের মতো। ভেনেজুয়েলা ও মেক্সিকো থেকে জ্বালানি সরবরাহ বন্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং পুরনো বিদ্যুৎ অবকাঠামোকে চলমান সংকটের অন্যতম কারণ হিসেবে দেখছে হাভানা। বিনয়ামিন, নিউজ ডেস্ক, দেশ টিভি।